খাটে আধশোয়া হয়ে একটা বই পড়ছিল ঐশী। ইংরেজি বই। মলাটের উপর লেখা রয়েছে, আ প্রিসাইজ কনফেশন অফ আ মার্ডারার হু কমিটেড মোর দ্যান 100 ক্রাইমস। কোনো এক আইরিশ লেখিকার লেখা বইটা। এই ধরনের বই পড়তে খুব ভালোবাসে ঐশী। ওর চিন্তা জগৎটাই এই ধরনের বিষয়গুলোর দ্বারা আচ্ছন্ন। হঠাৎ লোডশেডিং হয়ে গেল। সচরাচর এই এলাকায় লোডশেডিং হয় না। ফ্ল্যাটের জানলা দিয়ে কোনো স্ট্রিট লাইট এসে পড়ে না ঘরে। ঘরটা তাই ঘুটঘুটে অন্ধকার। বিরক্ত হয়ে বইটা রেখে উঠে পড়ল ঐশী। কতদিন পর লোডশেডিং, দেশলাই মোমবাতি কোথায় রাখা আছে ভগবান জানেন। রিসেন্টলি চোখ দেখিয়েছিল ঐশী। মায়োপিয়া ধরা পড়েছে ওর। দূরের জিনিস ভালো করে দেখতে পায় না। ঘরটা প্রয়োজনের তুলনায় বেশি অন্ধকার ঠেকছে ওর কাছে। দেশলাই হাতড়াতে অন্ধকারে হঠাৎ নিজের বয়ফ্রেন্ডের সাথে ধাক্কা খেল। বিরক্ত স্বরে বলল, তুমি অন্ধকারে কি করছো এখানে দাঁড়িয়ে? আর তোমার গায়ের থেকে ফিনাইলের গন্ধ বেরোচ্ছে কেন? ইস, সরো তো। আরে এই নাও দেশলাই। বিভাস দেশলাইটা এগিয়ে দিল। বিভাসের হাত থেকে দেশলাইটা নিয়ে একটা কাঠি জ্বালিয়ে মোমবাতিটাও খুঁজে বের করল ঐশী। মোমবাতিটা জ্বালাতেই ঐশীর চিন্তা শক্তির একটা অংশ যেন সক্রিয় হয়ে উঠল, যেটা এতক্ষণ বইটার পাতার মধ্যে ডুবেছিল। হঠাৎ কি যেন একটা মনে পড়ে গেল ওর। টলমলো পায়ে দৌড়ল বাথরুমের দিকে। দরজাটা খুলে এগিয়ে গেল বাথটাবের কাছে। আরে ওই তো বিভাস, বাথটাবের মধ্যেই শুয়ে আছে। মানে আধশোয়া হয়ে বসে আছে আর কি। সারা মেঝেতে ফিনাইল ছড়ানো, ওর সারা গায়েও। গরমকাল, যাতে গন্ধ না ছড়ায়। গলার নলিটা গত পরশু রাতেই চপার দিয়ে চিড়ে ফাঁক করে রেখেছে ঐশী। করবেই না বা কেন? দিনের পর দিন বিভাসের অফিসের ওই মেয়েটা, কি যেন নাম, স্নেহা, ওর সঙ্গে নোংরা চ্যাট দেখেছে বিভাসের মোবাইলে। চুপ করেছিল বহুদিন, শুধু একটা মোক্ষম সুযোগের অপেক্ষা। 1.5 বছর ধরে লিভিনে রয়েছে ওরা বেলঘরিয়ার এই ফ্ল্যাটটাতে। বাড়ি থেকে মেনেও নিয়েছে দুজনকে। সামনের মাসে নিজের প্রমোশনটা হয়ে গেলেই বিয়ের স্বপ্ন দেখছিল ঐশী। সব ভেঙে দিয়েছে বিভাস, ওকে চিট করেছে। গত পরশু রাতে একেবারে হাতে নাতে ধরেছিল। মোবাইলটা রেখে বাথরুমে গিয়েছিল বিভাস। কারোর সাথে হয়তো ফোনে কথা বলছিল, তাড়াহুড়োতে স্ক্রিন লক করতে ভুলে গিয়েছিল। ঠিক তখনই হোয়াটসঅ্যাপে 2টো মেসেজ ঢুকেছিল। নোটিফিকেশন টোন পেয়ে ঐশী ফোনটা হাতে তুলে নিয়েছিল। স্নেহার ইনবক্স থেকে 2টো ওয়ান টাইম প্রাইভেট ফটো। খুলতেই স্নেহার উদুম শরীরের 2টো ভিন্ন নির্লজ্জ পোজে পাঠানো 2খানা ছবি দেখে লজ্জায়, ঘেন্নায়, রাগে কান গরম হয়ে উঠেছিল। চোখ ফেটে জল বেরিয়ে এসেছিল ঐশীর। ছবি 2টো মন দিয়ে অনেকক্ষণ দেখেছিল ঐশী। সত্যি তো, ওর যে কত নিখুঁত স্নেহা। একজন পুরুষকে উদ্দীপ্ত করতে যা যা প্রয়োজন সবই ওর আছে, অনেক বেশি বেশি করে আছে। ঐশীর মতো এমন একটা চশমা পরা বুকুয়াম বোরিং নার্ড মেয়েকে আকর্ষণীয় লাগবেই বা কেন? তারপর আর কি, মাথা ঠিক রাখতে পারেনি ঐশী। কোনো ঝগড়া করেনি, অশান্তি করেনি। রান্নাঘর থেকে চপারটা হাতে তুলে নিয়ে সোজা চলে এসেছিল বাথরুমে। দরজা ভেজানো ছিল, ভেতর থেকে জল পড়ার কলকল আওয়াজ আসছিল। বিভাস বেশি চেঁচামেচি করার সুযোগ পায়নি। লাশ কিভাবে গায়েব করবে ঐশী এখনও তা ভাবছে। তাই এই টেম্পোরারি ব্যবস্থা। কিন্তু তাহলে ওকে দেশলাই এগিয়ে দিল কে?
ঐশী কি ভুল দেখল, ভুল শুনল, ভুল এত স্পষ্ট হয়? ঘরের মধ্যে এখনো ফিনাইলের গন্ধটা নাকে ভাসছে ঐশীর, যে গন্ধটা বাথরুম পেরিয়ে কখনোই শোয়ার ঘর অব্দি আসেনি। বিভাসের লাশটা পচে যাচ্ছে একটু একটু করে, ওর হাঁ করে থাকা মুখের চোখের গর্ত থেকে পোকামাকড় ওঠানামা করছে। লাশটার একটা ব্যবস্থা করতে হবে খুব তাড়াতাড়ি। আবাসনের অন্য বাসিন্দারা গন্ধ পেয়ে যাবে খুব শিগগিরই। তার আগে আরো আরো অনেক ফিনাইল আনতে হবে। কিন্তু ওকে দেশলাইটা এগিয়ে দিল কে? ঐশীর চুল ছেঁড়ার মতো অবস্থা হলো। মানুষ এত স্পষ্ট হ্যালুসিনেট করে? ওর মনে জেগে ওঠা এই প্রশ্নটার উত্তরেই হঠাৎ ওর ঘাড়ের কাছে কানের পাশে কে যেন ফিসফিস করে উঠল, আরে আমি দিয়েছি। বিভাসের কণ্ঠস্বর, সাথে ফিনাইলের গন্ধটা অনেক তীব্র। শির ঘাড়ের উপর কারোর ভারী নিঃশ্বাস, নিঃশ্বাসে যেন মিশে আছে ফিনাইলের গন্ধ। এতক্ষণ আপনারা শুনলেন আকাশ গুহর কলমে অনুগল্প ফিনাইলের গন্ধ। গল্প পাঠে শিপ্রা, আবহ সায়ন।